ব্যাক টু ব্যাক সিরিজ উইন, প্রথমে আপনারা শ্রীলঙ্কাতে জিতলেন, তারপর পাকিস্তানে। নিজে কতটা খুশি সেটা একটু শুনি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ দুটো সিরিজই দিচ্ছি। কারণ বাংলাদেশের লাস্ট কিছু সিরিজ আমরা ভালো করতে পারিনি, সো আবার আমরা ওভারকাম ব্যাক করছি। সো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে খুব ভালো লাগতেছে। আচ্ছা, নিজের পারফরমেন্স নিয়ে শুনতে চাচ্ছি। আপনি মাঝখানে একটু দল থেকে বাদ পড়েছিলেন, আবার কাম ব্যাক করলেন, তো জেটটা কই থেকে পাওয়া? অ্যাজ এ প্লেয়ার এটা আমাকে মেনে নিতে হবে। আমি খারাপ করলে বাদ হব, বা ইনজুরি হলে আবার আসতে লেট হবে। সো সেই ক্ষেত্রে জেদ বলতে আমি সবসময় ট্রাই করছি যে রাইট ওয়ে প্র্যাকটিস করা, বা যেখানে যেখানে আমার ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করা। স্টিল আরও ইমপ্রুভ করতে হবে যেখানে আমার লিগেলসগুলো আছে। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু হবে। আচ্ছা, তাসকিনের সঙ্গে আমার যখন কথা হয় আপনার খুব প্রশংসা করে, তো এই যে সিনিয়র বোলার, সিনিয়র বড় ভাই প্রশংসা করে, আপনারা প্রত্যেকেই এই সিরিজে, আমি যদি লাস্ট ম্যাচটা বাদ দিই, খুব ভালো পারফরমেন্স করেছেন। দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সবার নামের সঙ্গে 3টা উইকেট ছিল, কারো ইকোনমি 3-এরও কম ছিল, 5-এরও কম ছিল। তো এই যে পারফরমেন্সটা কীভাবে দেখেন নিজেরটা? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। অবশ্যই আলহামদুলিল্লাহ। আর তাসকিন ভাই অ্যাজ এ ফাস্ট বোলার ইউনিট আমাদের সবচেয়ে বড় ভাই। সো উনি সবাই ছোটোদেরকে সুন্দর গাইড করে। সো সবার ভিতরে সবার জন্য উনি পজিটিভ কথা বলে। উনি ফিজ বাই দুজনেই। সো সেইটা আমাদের ভিতরে অনেকটা উৎসাহিত করে। আর আলহামদুলিল্লাহ লাস্ট আমরা এই সিরিজে সব ফাস্ট বোলার ভালো বল করছি। একটা দিন খারাপ হতেই পারে, জাস্ট এটা পার্ট অফ টি-20 গেম। আর এটা টি-20 গেম, এটা হয়তো মোস্ট অফ টাইম হবে, আবার মোস্ট অফ টাইম হবে না। সো এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, আপনার ক্যারিয়ারটা যদি দেখি, আপনি অনেক ফাস্ট বোলিং কোচের সঙ্গে কাজ করেছেন, তো এখন কাজ করছেন শন টেটের সঙ্গে। তার থেকে কি নেওয়া হচ্ছে? আমি প্র্যাকটিসে যতক্ষণ দেখেছি আপনি তার সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছেন, তো শন টেটের থেকে আপনার কি শেখার আছে, কি শিখছেন, কি নিয়ে কাজ হচ্ছে? অ্যাকচুয়ালি আমি ওর সাথে এটা নিয়ে 3বার মনে হয় কাজ করতেছি। সো 2বার বিপিএলে আর 1বার ন্যাশনাল টিমে। সো তখন প্রতিবারই একই কথা যে নাফিস ভাই চলে আসছে। ওকে, সো প্রতিবারই একই কাজ। উনি বলে যে নিউ বলে তোমার যেটা টার্গেট থাকবে সামনে জোরে হিট করা। সো সুইং যদি থাকে তো সেক্ষেত্রে তুমি সবসময় সাকসেস হবে। 2-1 দিন হয়তো হইতে না পারো, বাট আপসেট হওয়ার কিছু নাই। কারণ বেশিরভাগই ম্যাচ জিতায় নিউ বলে যারা উইকেট টেকিং। সো ওইটা আমাকে এক্সট্রা মোটিভেট করে। আচ্ছা, পরের প্ল্যানটা কি? আপাতত জাতীয় দলের উদ্দেশ্যে সামনে কাজ আছে, শরীফুল কি নিয়ে কাজ করবে, কি শেখার আগ্রহ এখন? প্রথমে অবশ্যই 4-5 দিন ফ্যামিলিকে খুব ভালোভাবে সময় দেব। তারপরে আবার কিভাবে আমার আরও স্ট্রং হওয়া যায় বা আরও কাজ করা যায় সেগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। বাদ ছেড়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। শরীফুল ইসলাম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে নিজের কাজের কথা, গল্পের কথা। তবে ভালো পারফরমেন্স করতে চান তিনি, যে লাল সবুজ পতাকা, এই পতাকাকে আরও অনেক বেশি সাফল্যে ভাসাতে চান। নতুন কিছু শেখার আগ্রহ বা দল থেকে বাদ পড়েও যে জেদ তার মধ্যে রয়েছে, সেই জেদই হয়তো তাকে আরও অনেক দূর নিয়ে যাবে। দ্বিতীয় ম্যাচে তার পারফরমেন্স হয়তো আপনি দেখেছেন পাকিস্তানের সঙ্গে, তিনি আশা করতেই পারেন একই রকম পারফরমেন্স তিনি সামনেও করবেন। শরীফুল ইসলাম ছুটুক, শন টেটের কাছ থেকে ভালো কিছু শিখুক, সামনেও হয়তো ভালো পারফরমেন্স করুক। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.